আবার কোনো মুরগি আসতেছে না। কিছু বললেন আঙ্কেল? ও তুমি শুনছো? ওই না কিছু না, ওই বাসায় বলতেছিলাম ভালো পাঠাইছে তো। জি ভালো আছি। হাতটা ছাড়ে তো কি হাতটা ছাড়ে কিসের জন্য আশা করো? বেশ ভালো। সরি আঙ্কেল, কিছু বলবেন? জি কিসের জন্য আশা করো? আপনার সার্ভিসটাই তো বাসা ভাড়া দেওয়া। জি কি অন্যরকম সার্ভিস লাগবে? ওইটাও আমরা দিই। আমি এত খারাপ বাসা ভাড়া। বাসা ভাড়া না তো এটাই ভালো লাগছে। অনেক ফাঁকা রুম আছে, পুরো বাসাই খালি। কোনটা লাগবে আপনার? কেন আপনার বাসায় কে কে কারা কারা থাকে, কিরকম? আমার বাসায় বাসায় মানুষ আমার বাসায় ঠিক আছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার, তাহলে তো ভালোবাসে। ঠিক ঠিক আছে আছে দেখা এগুলা কেউ নাই। ঠিক আছে আমার বাসায় যত সব কেন চোর, আপনাকে অনেক খুঁতখুঁতে নেই? আমার বাসায় যত সব চোর, বাটপার, খুনি, জেলে থাকা মানুষ ছিল, এখন আর নাই। কেন না? সবই চলে গেছে বাবা। মুরগিগুলো তো আর ধরে রাখতে পারবো না। আমরা থাকতে পারলে জি দেখা। তো এটা হচ্ছে কি আমাদের রুম, বুঝছো? এটা এরকম শক্ত কেন? এটা হচ্ছে কি খুব, এটা শক্ত ওইটা না, এটা হচ্ছে কি খুব বুঝতে পারছি আপনার expensive বাসায় একটা কেন জিনিস। মানুষ থাকে না এরকম? না 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 বাবা, এটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস। দেখো দেখো এটা শুলে আর একবারে সোজা হয়ে যাবে। পরের দিন দেখবা আমি তুমি তো আপনার বাসায় ভাড়া নিতে পরের পারবো। দিন দেখবা গলা নিতে পারবো না। মানে এইটা এসি আছে কিন্তু এটা চালাতে তাইলে পারবো না। নষ্ট, পানি পড়ে। পিসি আছে ঠিক আছে, তাহলে তো গেম তো খেলতে পারবো আমরা। কিন্তু এটাতে কিচ্ছু করতে হবে না, অন করলে মাস্ট হয়ে যাবে। আপনার বাসায় আছেটা কি? ফ্যান আছে ঠিক আছে, কিন্তু ফ্যান বেশি চালালে নষ্ট হয়ে যাবে, রেগুলেটর নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে? লাইট আছে দুইটা, হ্যাঁ দুইটা লাইট আছে না, একটা নষ্ট, এটা একটু ব্যাটারি দিয়ে চালায় রাখছি, ভাড়াটি আসবে। ধরো মনে করো আলমারি আছে, কারণ আলমারি কিন্তু একটা তাক ভাঙা। আপনার ছেলে মেয়ে আছে কিছু? মেয়ে আছে বাবা। তাইলে লো, সমস্যা নেই। জি বাবা, যেটা কিছু বললা? না মানে বললাম যে পছন্দ হয়েছে। কিছু বলতেছি না। তো যা বলতেছিলেন আলমারিটা আছে, কিন্তু এই তাকটা ভাঙা। এই যে এই তাকটা কিন্তু খুললাম, হ্যাঁ কেন কিছু আছে? ভাঙা ভাঙা কিছু নাই। আগে যারা ছিল খুবই ছিল। ভিতরে না তো? না না বাবা, মরা বাড়ি এটা, ভিতরে না। তো বাবা বসো। কিন্তু বসবো যে এটা তো আঠা আঠা নেই। কেমন? আঠা আঠা না বাবা, এটা আগে আবার যে পেশাবের গন্ধ হতে পারে বাবা। বেশ শুনে না কেন, শুনে আপনি হচ্ছে যে কি বাবা, এদিকে বসলে আমি এখানে বসবো না, আপনি বলেন ভাড়াতে। না বসো, কষ্ট পেও না। আগে যারা ছিল তারা একটু অপরিষ্কার কাজটা। তাই বের করে দিচ্ছে। আচ্ছা বসেন না কি বাবা, আপনি বসেন। কেসটা দুইটাই বাবা বসেন। তুমি কিছু বললাম, ভাড়ার ব্যাপারে কথা বলি। বলেন, কত দিবা? আপনি বলেন। তো বাবা তোমার বেতন কে? আসলে আমি তো এমনিতে কথা কি বলবো? জোরে জোরে বলো, আমার কানে একটু কম শুনি। কালা কালা কেন? কানে কম শুনি। কি বাবা? আপনি কালা, আমি তো তো তোতলাম। ও হ্যাঁ হাসি আসলে তোতলায় যায়। আচ্ছা আচ্ছা বলো বাবা, নেই সমস্যা নেই। কিছু মনে করেন না, হাঁটা উঠে বসি। তুমি তো ভাড়া নেওয়ার আগে করে বসলো। তুমি বসো, কিন্তু পা উঠায় না, পা না বসি আর কি। আচ্ছা তুমি বসো বাবা, তুমি বসো। এখন তো বলেন। এখন কথা হচ্ছে গিয়া, ফ্যামিলি নিয়ে কবে আসবে এদিকে? সুন্দরী তো ধরেন যে গ্রামে, কবে আসবে তারা তো আছে গ্রামে আছে। আসবে নাকি? আসবে তো। আচ্ছা তাহলে দেখা যাক, আগে ভাড়া নিয়ে। আচ্ছা এটা তাহলে বাবা আমরা ভাড়া নিয়ে কথা ভাড়া বলবো। কত? ভাই একটা রুম কেউ দেয় না তো, আর কোনো ভাড়া কে নেই, সব উঠে ফেলছে, সব গুন্ডা গুন্ডা। তাহলে এটাই কি সবচেয়ে ভালো রুম? এটাই সবচেয়ে ভালো বাবা, তুমি দিও 15,000। এই বাসায় কি কোনো ভূত টুত আছে? না না বাবা, মরা বাসা হতে পারে কিন্তু ভূত না। মোরা বাসা? ওগুলা বাদ দাও না, তুমি এত কথা বলছো কেন? ভাড়া কত দিবা? ভাড়া এই মাসে সব ঠিকঠাক আছে, পানি সব ঠিক আছে। মেয়ে নিয়ে আসা যায়? সেটা তো বাবা আসতে হলে ব্যাচেলারদের থাকতে দেন? না বাবা, ব্যাচেলার না। ব্যাচেলাররা ধরেন গাঁজা টাঞ্জা খাবে, ওগুলো আমরা এলাও করি না, বুঝছেন? এই ব্যাচেলার আমি ব্যাচেলার। তাহলে তো মেয়ে নিয়ে যদি আসতে চান তাহলে অ্যাডিশনাল ফি আছে, ওটার জন্য আমার আলাদা একটা রুম আছে। এত আঠা আঠা, এত কাজটাদেরকে ভাড়া দিতাম, তাও ভালোই লাগতেছে মনে। যাক একটা মুরগি তো ফার্স্টে যাবে। কিও বাড়ি ভালো আছেন আপনি? জি আপনি কি? আপনি বাড়ি আছেন না? জি ওয়ালাইকুম সালাম। আমি ওই যে আমার বন্ধু কোন বন্ধু? ওই যে নাম কি?
আমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম কি? ওই ছেলেটা মুকেশ, হ্যাঁ হ্যাঁ ওকে। ওই সিগারেটের প্যাকেটের মুকেশ। আরে না, আপনি কি ভাবেন? তো বাসা লেগে গেছে, বাসা তো ভালো, এইটাই তো, হ্যাঁ ভালোই। এসি টেসি আবার দেখি আমি বড় ধরতাম। আমি না, যারা ভাড়াটিয়া ছিল তারাই লাগাই গেছে, আমি ভাড়া দিত না তো ওদের সব রেখে দিছি। এসিটা ঠিক চলে? চালাতে পারবেন 1 মিনিটের জন্য, পরে আবার পানি পড়া শুরু হয়ে যায়, পরে মনে করেন শর্ট সার্কিট হয়ে আপনিও মরতে পারেন, বাসা আমার বস্তু দাম। এটা হবে এটা বাবা। এসি আছে, এসি চালাবো না মানে? পিসি আছে তো বাবা, পিসি ধরেন এসি থেকে লাভি, গরমের সময় আমরা কি করবো? ফ্যান চালাবেন। ফ্যানে কি সমস্যা আছে? ফ্যানে কোনো সমস্যা নাই, খালি একটাই সমস্যা যে 1 ঘন্টার বেশি চালালে ফ্যানটা পড়ে যাবে। আমার বাসা তো দেখতেছি রিজার্ভ মারা লাগে। আচ্ছা ভালো কি আছে? ভালো আছে যেমন ওই যে আপনারা চাইলেই বন্ধু বান্ধব না আড্ডা মারতে পারবেন, কিন্তু এই ব্যালকনি যেটা, ব্যালকনিতে কিন্তু বসে বসে গাঁজা টাজা খাওয়া যাবে। আমাদের কি দেখে ওইরকম মনে হয় আপনার? দেখে তো মনে হচ্ছে না, কিন্তু ওই ছেলেটা যেটা আসছিল ছোট্ট কালো, তাই ভাবলাম। আচ্ছা বুঝলাম, বাসা আর কিছু নাই? আছে আলমারি আছে, এটা থাক ভাঙ্গা, এটা ভাঙ্গা। কারণ এখন সুবিধার কথা হচ্ছে কি, পানি পাবেন অল টাইম সার্ভিস। অল টাইম বলতে হচ্ছে কি 5টা থেকে 6টা সকাল, আর 11টা থেকে 12টা, মাঝে মাঝে 1টা পর্যন্ত। আর কারেন্ট সব সময় থাকে বাবা, সব সময়, সবসময় অলওয়েজ, সব সময় মানে আমাদের অলওয়েজ। আবার গরম লাগে বেশি। এই যে এই লাইটটা না, লাইট চলে গেল, এটা শর্ট সার্কিট বললাম না বাবা, যে আসছিল তাকে আমি মুছে দিয়েছি। আবার কি হচ্ছে? বুঝলাম না তো। জি বাবা, কারেন্ট না, আপনি বললেন থাকে সবসময়। এই যে বাবা আমাদের কারেন্ট, এটা দিয়ে চলে গরমের সময়, এটা দিয়ে চলে। এটা দিয়ে গরমের সময় শরীরে কারেন্ট আসে, আর এটা খুব ভালো বাবা, লাইট লাইটে কারেন্ট আসে, শরীরে তো কারেন্ট অন্য কিছু দিয়ে চলে আসছে। এটা বাবা বাদ, ওগুলা বাদ বাবা, ওগুলা এদের এসে বসে কারেন্ট হচ্ছে কি, এটা মাঝে মাঝে দেয়, বোকা দেয়। আচ্ছা বুঝলাম। বলবা আগে আমাকে বসলে তো। গাড়িওয়ালা আর আমি হলাম ভাড়া নেই, এরা ভাড়া নিচ্ছি না, এটা ভাড়া আমি তো- বসবো না। হ্যাঁ নেই তো বাবা, ওই ফকিনের বাচ্চা গেল 250 টাকা দিয়ে ভাড়া নিছে। 250 টাকা কি হলো আমার? 250 টাকা কম, এই মাছের গাম পায়ে ফেলে 250 টাকা কামানো লাগে। ও এখন তো আবার তোমাদের এই নেই, এখন তো আবার জাদা দাদা পাও। আচ্ছা ঠিক আছে, বসো কমিশন, আমিও বসি, তুমি না না, এরকম কি? তুমি এদিকে বসে বাবা, আমি ওদিকে একটু বসতে, একটু আমি দেখি লাগে। এই জায়গাটা দেখে পুরো ভিজা। বসো না, এটা এরকমই। আমি কেন বসবো এদিকে? ভিজা কেন? বসো বাবা, ভালো লাগে। এই জায়গা আবার ঠিক আছে। হ্যাঁ, তো আর কি কথাবার্তা বলে গেল? জি, ওই কথাবার্তা বলে গেলাম, ফাইনাল এসে বললাম যে বাবা তোমাদের ফ্যামিলি আনবা কবে? ফ্যামিলি? আমাদের ফ্যামিলি আছে না। এটা তো বাবা ফ্যামিলি তো গ্রামে থাকে। আসবে না তারা, এটা তো বাবা ব্যাচেলার বাসা। এখন যদি ব্যাচেলার এটা নেই তাহলে কিছু করতে পারবেন আপনি? করতে তো তেমন পারবো না, কিন্তু চিনেন আমাকে? তো বাবা এই গুলশান এলাকায় এই আব্দুস সামাদের তোমার মতো ছোট ছেলে মেয়েরা কোনো ফুলটাও ছিটতে পারবে না। চিনেন আমাদের? আমি কি না বাবা, এই ঢাকা শহরে, পুরা ঢাকা শহরে মুন্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, আর কত জায়গা দিয়ে জানবেন আপনি? কোন জায়গায় কিন্তু পাওয়া নেই। যা সব, বন জঙ্গলে আমার বহুত পাওয়া আছে। যা সব, তুমি ঢাকা। এত কিছু জানা নাই, বন জঙ্গলে পাওয়া আর এইসব এলাকার চিনানো তো। তো বাবা তুমি কি ডাকাতি করো বন জঙ্গলে? অত কিছু তো আপনার জানা লাগবে না, বুঝতেছি না, তারপর সবার তো ভাবুন। কেন বাবা? তো তোমার এত যত পাওয়ার, একটু দেখি কেমন হেডম না। দেখা মনে হয়, আগে বাসায় আসি, আজকের মতন তাইলে গেলাম, পরে দেখা হবে। ঠিক আছে বাবা, সালামটা দিয়েছো। তো সালাম দিতে পারি না। ওয়ালাইকুম সালাম। যাও, এই ফুলটাও ছিটতে পারবো না, এইসব পোলাপান চাচ্চা ডেকে বলে চলে গেল, বুঝলাম না কিসের হেডম এদের এত। খেয়ে দিব না আমি আব্দুস সামাদ। 24 hours later. এটা কেমনে চলে রে? এটা আমি এটা তো তুই বাড়িওয়ালা সেই তো, এটা তো তাইলে নেওয়াই লাগতো। আর কি কি আছে? ভাই, এগুলো এটা কেমনে এই চলে? দেখ, এটা কি রং দেওয়া? উরি বাবা, দেখোস না এগুলো কি রে? জীবনে এইসব দিন আবার কারেন্ট লাগিয়েছে। দেখ না কেমনে কারেন্ট যায়। ফার্স্টে একটা লাইট বন্ধ হয়, পরে আরেকটা, পরে ফ্যান যায়। কিন্তু মামা রং দেখ, এখন বাড়িওয়ালারে দেখ, এই যে আবার কারেন্টের সিস্টেমটা বহুত খারাপ। দেখ না কত কি। আবার দেখ, জীবনে এইসব দেখছো? দেখ আবার চিল্লা গেছে। আমার তো মনে হয় না জীবনে এইসব দেখছো।
দেখ না কত কিছু আবার কারেন্ট এই দেখ কত বড় খাট আল্লাহ, এই যে কত কেউ ঘুমাইবো, আমরা তো ঘুমাই চটিতে। ইরে বাবা, সেই তো আসলে ফ্যান আবার বন্ধ হয়ে গেছে, দেখছ না কি অবস্থা। এই বাসায় কোনো আগা মাথা নাই। চল ঘুমাই যাই। কি হইতাছে খালি ভোল্টেজ বাড়ে কমে ও বেটা বুঝতেছি না এই দেখ কি কারেন্ট জিনিস। চলেছে। আয় এটা বন্ধ হয়ে গেছে। এটা কেমনে চলে? আই হাই দেখি তো এটা কেমনে চলে। অন করে, আর এটা বাড়ি তো মার, আমি বাড়ি দেখি সেটা মনে হয় বাড়ি দেওয়া লাগে। কই চলে না তো? আরে না বেটা বয়, এত দামি জিনিস জীবনে দেখছো? বয় বেটা। এই আংটিটা তো সুন্দর, কে দিছে? আমিই তো দিছিলাম না। না না তুমি কি দাও অবস্থা না বাবারা? কি চলছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কিন্তু একটা সালাম। কথা আছে, জি, আপনি যাবেন না। একটা কথা আছে, সেটা হচ্ছে যে কারেন্ট যায় কেন আমি ভালো মতো দেখে বুঝতে পারি না। বা কারেন্ট, হ্যাঁ আমার শরীরে তো অনেক কারেন্ট। দাঁড়াও দেখাই, আসো বাবু। চলে না আপা। চলেন চলেন চলেন। আপা এদিকে আসেন আপা। চলেন। আমি কিন্তু তোমার ভাইয়ার মতনই, কোনো আঙ্কেল না। আরে আপনার বয়স যে 70 পার হয়ে গেছে, আপনার এটা খেয়াল আছে? ভাইয়ার মতনই কিন্তু আমি। কারেন্ট দেখাই। চলেন চলেন কারেন্ট আমি আচ্ছা বাবা, কারেন্টের কথা যেহেতু বলছো, আমি আমার কারেন্টটা দেখাই দিই বাবা। আরে আসেন আসেন। আমি কিন্তু তোমার ভাইয়ার মতনই। আপনার বয়স 70 পার, তুমি বসো। তুমি আবার উঠো কেন? তুমি উঠতেছো কেন? তুমি বসো। আপনি কি বেশি, আপনাকে আমি ধৈর্য করতেছি আমাকে। এই যাচ্ছে এগিয়ে ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কি? এদিকে আয়। এদিকে আসো বাবা। আমি কেন তুমি বসে আছি বাবা, আমার থাইরয়েডের সমস্যা। বুঝলাম এর কাছে বললাম না কিছু বাবা বলে এই যে আর একটা আমার ভাই আছে না বন্ধু কোনো আগাম বুঝছে না বাবা, কোনো আকার করা মেয়ে আছে না। না কিসের নেই বাবা? কোনো মেয়ে যাচ্ছে না দিতে পারছে কথাটা তুই মনে এত বুঝা বুঝি লাগতো এটা বলছি তোমার এই বন্ধু বাবা, মুখে শালার বাচ্চা এত লুচ্চা, এত লুচ্চা। হ্যাঁ, শালার বাচ্চা একটা মেয়ে আনছে, এত সুন্দর, এত সুন্দর। ঠিক মারা লাগবে শোনো না বাবা, আমাকে দিছে ওর মেয়েটা যে সুন্দর এটা আপনার তো দেখবি মারা লাগবে আপনার চরিত্র তো ভালো না ও যে মেয়ে আনছে সুন্দর এটা আপনার দিদি চলে গেছে মেয়ে আনছে আপনাদের বলেন না এটা এই তো দেখে আমি ভয় পাই এটা বাবা। চিটে না হয় আমি দে তুমি বাবা লেভেলে না লেভেল দেখা দেখে এইটা এমনি করলে ঠিক আছে তর্ক বাবা, দেখি আজ একটা বান তুমি বাবা আসো। আপনার চলতে দেখ এবার বুঝে দেখি, তুমি বাবা লেভেলে না, বুঝছো? লেভেল অনেক লাগছে কিন্তু ওটা দিয়ে মালিক লাইটার তুমি বাবা যা বললাম লেভেলে না। নেক্সট টাইম দিয়ে যেন মনে থাকে ওই জন্য বাসায় যাবো না এই লুলুস আমার কথাকে শুনুন এটা নিচে নামো বাবা। এটা সবসময় উপরে আমারটাও তোমার উপরে থাকে বাবা। এটা বেশি আমারটা চিকন হলো, লম্বা বেশি। কারেন্ট তো দেখি ভালোই আছে আসলে, কি কম। আইসা যা গাড়ি কি হলো এটা? দিয়ে ওই লাইট জ্বলে নাকি? এই লাইট জ্বলে কিন্তু গরমে থাকলে এটাই তো আমি ভাবতেছি। লাইটটাও তো সমস্যা এই বাড়ি আলো তো দেখি ভালো না হ্যাঁ দেখো না, ফ্যানও বন্ধ হয়ে গেছে। এ কি করুম এই বাসায় আর। দেখ এটা কত নড়াচড়া করে এটাও ঘাপলা দিয়ে দেয় সব দেখো না কি জিনিস। শোনা দিই দাঁড়ানো, একটা ফোন দে। ফোনও তো নাই আমার। চলে ফ্যান আবার আসে না, দেখছো কি এক অবস্থা। আল্লাহ, ইলেকট্রিসিটি কিন্তু মামা দেখ আমরা কত আলিশান। আই হাই, জীবনে এসব দেখি নাই লাগে। এই বেটা দেখ এটা বাঁকাও হয় ও বেটা, কি এটা তো কোনটা? দেখ রাজু, এত জিনিস দিছে কিন্তু চালাতে পারি না। আসলে আমরা গেরাইমা দেখেই পারি না। কি দেখি একটু চাপাচাপি একটু করা যায়। ও ভাই দেখ, লাইট জ্বলছে। জীবনও দেখছো এমন লাইট? এটা কি দেখ তুই খালি, এটা কি রে? আরে এটা তো সেই লাগছে আমার আরে দেখ না, এই দেখ, আরে এটা তো light। হায় এই রে। দেখ ছোট একটা লাইট
দেখ এগুলো কি রে, ইউটিউবে যে দেখি আমরা এমন এমন চাপাচাপি করে চাপাচাপি করি। দেখ না ইউটিউবের মতো চাপাচাপি করি। এটাতেও চাপাচুপি করে দিয়ে অনলাইন যা কি পুরার আওয়াজ পেলাম। ও সরি, পুরার তো আওয়াজ নেই, যাই হোক। বাবা তোমাদের কি হয়েছে বাবা? আরে উঠো বাবা। এসিও ছাড়ছি এসিও ছাড়ছিলা? আর এটাও চলছে, এটা না মানা করছিলাম বাবা তোমাকে চালাতে। হঠাৎ চালু হয়ে গেছে। বাবা তোমরা তো আপনি এদিকে আসেন। গ্যারেমা টিপাটিপি করলা। তো আবার তো হাতই নাই। আয় হায়, হাত পুড়ে গেছে। রাজু, বাবা তোমার কি হাত না সবই পুড়ছে নাকি হাতই পুড়ছে? শুধু হাত। আঙ্কেল এটা কি হলো? বাবা দেখি তো। আপনি কি ফাইজলামি করছেন?